তো সকাল সকাল দিদার বাড়ি যেতে হয়েছিল, কী কারণে যেতে হয়েছিল তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, জানতে পারবে। তো দিদা খেতে দিয়ে দিয়েছে ডাল সজনের ডাঁটা দিয়ে, তারপর কাঁচা কলা ভাজা, আলু পোস্ত। এখানে আমাকে আর বোনকে দিদা খেতে দিয়ে দিয়েছে আর কি। হ্যাঁ, এই যে বোন খাচ্ছে, আর বোন সকাল সকাল তোমাদের সঙ্গে একটু হাই করে দিল। আর তারপরেই দিদাকে নিয়ে চলে গেছিলাম হচ্ছে ডাক্তারখানায় গোড়াবাজারে। তো ওখানে দিদার হাড়ের ডাক্তার জে.এন পালের কাছে দিদা দেখায় আর কি। তো ওখানেই বসেছিলাম আমি দিদাকে নিয়ে। তো ওই ডাক্তারের কাছে দিদা তো দেখায় সবসময়তেই, দিদার যেহেতু পায়ে সমস্যা হয়, তো ওই জন্যেই বসেছিলাম। তো ডাক্তার দেখানো এক্ষুনি হলো, আর দিদা আসছে। এবার যাব বাড়ি, আমি আর বোন এসেছিলাম। তো চলো, টোটো ধরতে হবে, যে তারপর বাড়িটা যাই। ওখানেই নামবো, ওখানেই নামবো। হ্যাঁ হ্যাঁ, ওই তো ফ্ল্যাটের সামনে। একটু গিয়ে একবারে। হ্যাঁ, ওই তো কাছেই। হ্যাঁ, বাসন ফ্ল্যাটে পুকুরে ধারে একটা জিনিস কিনেছি, এই দেখো। ভাবলাম না একটা কিনে দিবি, সারপ্রাইজ হয়ে যাবে। সারপ্রাইজ হয়ে যাবে। হ্যাঁ, আমার পরিষ্কার আমার বাস দেখলেই গা বলে। তো বাড়িতে চলে এসেছি, স্নান করে নিয়েছি, জামা কাপড় কাচাকুচি করে নিয়েছি, যেহেতু ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আর ওই যে মা এখন খেতে দিচ্ছে, তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই দুপুরে। তোমাদের সঙ্গে আজকে পরে কথা বলবো, এখন আর কোনো বেশি কথা বলছি না, খুব খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়াটা সেরে নিই। বাড়ি চলে এসেছি, আর তোমাদেরকে এখানে আজকে দুপুরের মেনুগুলো দেখাচ্ছি। ওখানে রয়েছে বেগুন পুরা, এখানে রয়েছে ভাত, আর এই যে মাছ যেটা মামা কিনে দিয়েছে আর কি। তো মা রান্না করেছে, দিদাও আমাদের সঙ্গে আজকে আমাদের বাড়িতে একটু নেমে পড়েছে। তো এখানে মা খেতে দিয়ে দিচ্ছে আর কি। আর চলো এইটার মধ্যে কি আছে তোমাদের দেখায়। এখানেও ভাত রয়েছে, মানে আরেকটা গামলায় ভাত আর কি। এটা মানে দুবার করেছে ভাত, একবার কম হয়ে গেছিলো বা কম করেছিল, তো আরেকবার করেছে। আর এই যে কালকে রাতে বোনের জন্য মা একটু পোলাও করেছিল, তো সেই পোলাওটাই রয়েছে। যেহেতু বোন পোলাও খেতে চাইছিল, আমরা তো কালকে রাতে কেউ কিছু খাইনি, তো ওটা একটু বেশি হয়ে গেছিলো, ওটাই রয়েছে। আর এই যে এখানে মাছকে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে ঝাল ঝাল করে আলুর দম বানিয়েছে, হয়তো মামা খেতে চেয়েছে, জানি না, আমি তো বাড়িতে ছিলাম না, কেন বানিয়েছে জানি না। তো এই যে এখানে মাছ, চলো সবাইকে খেতে দিয়ে দিচ্ছে, আর আমরাও এখন খেয়ে নিব। আর তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সঙ্গে সেই দুপুরবেলায় খাওয়ার সময় দেখা করেছিলাম। এখন হচ্ছে 8:30 মতন রাতে বাজে। আর রাতে যেহেতু 8:30 মতন বাজে, তো রাতের খাবার বানাতে হবে। আর রাতের খাবার যদি বানাতে হয় তাহলে অপশান আছে অনেকগুলো। মা রুটিই করতো, তবে রুল ময়দা ছিল। আর আজকে তোমাদেরকে দেখালাম না, মা আলুর দম করেছে একদম সুন্দর করে। তো সেই আলুর দমটা আজকে ভাবলাম লুচি দিয়ে খাবো। আর আমার রুল ময়দা লুচি খেতে একটু বেশি ভালো লাগে, তো সেই কারণে এখন এই যে থালার মধ্যে এই যে ময়দা আগের দিন ওই লাচ্ছা পরোটার জন্য আনা হয়েছিল, সেটা রয়েছে, সেটা দিয়ে একটু লুচি বানিয়ে নেবো। আর এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে, আমি তেল দিই না এটার মধ্যে, তেল মানে সেই ময়াম, ময়াম আমি দিই না, কারণ ময়াম যদি দিই তাহলে এটা ভালো হয়, আমার মনে হয় বেশি কুচমুচে কুচমুচে হয়ে যায়, আমি খেতে পারি না, আমার গা গুলায়, আর খুব গ্যাস অম্বল অ্যাসিডিটি হয়। আজকে লুচিটা অতটা বেশি করবো না, মা বলে মা নাকি রুল ময়দার আটা মানে ময়দা মাখতে পারে না। এর মধ্যে মা একটু আটা মিশিয়েছে, মানে আগে থেকে আটা দেওয়া ছিল, তো এই কারণে ময়দা দিয়ে দিয়েই মাখবো, এখন আর আটা দেবো না। আমার একটু রুল ময়দারই ভালো লাগে, আর একটু গরম গরম ভালো লাগে, ওই জন্য অল্প করছি, যাতে আর পরে যেন না থাকে, কারণ রুল ময়দা তো পরে থাকলে আর ভাল লাগে না খেতে। তো আজকে আর অতটা বেশি করছি না। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আমি আটাটাকে মেখে নিই। আটা আর ময়দা আগে থেকেই মিশিয়ে নিয়েছি, তার মধ্যে লবণ ছিল, আর চিনি আমি দিই না আর কি এর মধ্যে। আর তারপর দেখো আস্তে আস্তে জল দিয়ে খুব ভালো করে সুন্দর করে একটু ডো তৈরি করে নিচ্ছি। এরপরে জানো তো একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম যে আমি ডোটা তৈরি করছি, সেটা কাছ থেকে দেখিয়েছিলাম, তবে কি জানি কেন সেটা মানে আউট অফ স্টোরেজ দেখাচ্ছিল আর কি। মনে হয় ভিডিওটা শ্যুট করেছি আমি, তবে সেটা মানে হয়নি এটা। তো
সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই অল্প অল্প করে জল দিয়ে আটাটা আমি যে মেখে নিচ্ছি এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করি সবসময় কাজই দেখানো, তবে কি বলো তো, সবসময় ক্যামেরা সেট করে কাজ তো আমি করি, কিছু না কিছু কাজ করি, কিন্তু সব সময় ক্যামেরা সেট করে করাটা একটু অসুবিধের হয়ে যায় আর কি। মানে বোঝোই তো, একটা কাজ যখন করি সেটা তাড়াহুড়ো করে করতে হয়, এবার সেই তাড়াহুড়ো করে কাজটা যদি ভিডিও করে দেখাতে যাই অসুবিধা হয়। আর তাছাড়া আমার তো বড় ট্রাইপড নেই, ছোটোর যেটা কিনেছিলাম এই কিছুদিন আগে ওটা রয়েছে বলে তাও কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে আমি একটু ভালোভাবে শেয়ার করতে পারছি। তো তোমরা একটু ভালোবাসা দিও যাতে খুব শিগগিরই তোমাদের জন্য ট্রাইপড কিনতে পারি আর কি। আর তারপর দেখো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মেখে নিচ্ছি, কারণ আর একটু ফোনের ক্যামেরাটা ওই জন্য নড়ছে। তো এই আর কি, লুচি ভাজা শেষ হলো, আর ছোট লাইট জ্বলছে বলে আলোটা হয়তো একটু কম। তো মা এখন লুচি খেতে দিয়ে দিচ্ছে, আর লুচি তোমাদেরকে অবশ্যই ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আজকে খাবারগুলো, ঠিক আছে? আর ব্লগটাকেও বেশি বড় করব না। আজকে সারাদিনকার কি করেছি না করেছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ যেহেতু বেশি ক্যামেরার সামনে আসতে পারিনি, খেয়ে নিই দিয়ে শেয়ার করবো। আর আজকে আর শরীর দিচ্ছে না এডিট ফিডিট করে রাখার, কালকেই একবারে করবো ভাবছি, দেখি যদি আবার ভালো লাগে করেও দিতে পারি। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আগে রাতের মেনুটা দেখিয়ে দিই, ঠিক আছে? তো চলো, এই যে লুচি তো লাল লাল লাগছে ইফেক্টের জন্য, এটা সাদা সাদা লুচি নাই তো। হাফটা কে খেয়ে রেখেছে? মা খেয়ে রেখেছে। আর এই যে আলুর দম, আর এই যে আজকের খাবার, ফেমাস খাবার। তো চলো, আর এই যে আলুর দম, আর আজকে আমাদের জন্য ওই যে সকালকার পোলাও একটু রয়ে গিয়েছে, হ্যাঁ একটু ভাত রয়ে গিয়েছে, তবে ভাত আজকে আর খেতে আমার ইচ্ছা করছে না, পোলাও একটুখানি খাবো, 3টে লুচি খাবো আর একটু আলুর দম, ঠিক আছে? তো চলো রাতের খাবারটা সেরে নিই, আর বাজে এখন 9:15। তো এখন এসেছি কালকের ভিডিওটা শেষ করতে। তো আজকে হচ্ছে বুধবার, আর আজকে মোটামুটি সকাল থেকে তো ভিডিও শুরু করে দিয়েছি, কিন্তু কালকের ভিডিও তো শেষই করা হয়নি। তো অনেক সুযোগের অপেক্ষা করে 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 এখন একটু সময় হলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার, আর ব্লগটাকে এড করা। ব্লগ তো এড করবোই, তার সঙ্গে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার আমার আছে, তো সেটাই শেয়ার করব। তো কালকে কি করলাম না করলাম সেই বিষয়ে কিছু কথা আর কি। তো আজকে হচ্ছে বুধবার, আজকে যথারীতি স্নান করে খাওয়া দাওয়া করে এক্ষুনি এলাম। এখন 3টে কত বাজে মনে হয় নাকি, হ্যাঁ এখন 3:17 বাজে। তো এই তোমাদের সঙ্গে সামনে এলাম এক্ষুনি স্নান ধান করে এই ভিডিওটা শেষ করার জন্য। তো কালকে ছিল মঙ্গলবার, কালকে সকালবেলা আমি পড়তে যেতে পারিনি, আমার এত ঠান্ডা লেগে গিয়েছিল, মাথা নাক আমার এত ধরে গেছিল, আমি পড়তে যাইনি কালকে। তো দিদার ডাক্তার দেখা ছিল, আর মায়ের হতো না, মায়ের তো সকালবেলার দিকটা একটু কাজ থাকে, মা যেতে মানে পারবে না, তো সেই কারণে আমি গেছিলাম, আমি আর আমার বোন গেছিলাম দিদার সাথে ডাক্তার দেখাতে। তো দিদার এখন কি হয়েছে এটা একটা প্রশ্ন। তো দিদার হয়েছে হচ্ছে কি বলতো, পায়ে ব্যথা, মানে হাড় ক্ষয়ে যাচ্ছে, খালি পায়ের না, পিঠে পায়ে মানে গোটা বডিরই হাড় ক্ষয়ে যাচ্ছে আস্তে আস্তে আর কি। তো সেই কারণে, আর এই ডিজিজটা এরকমই না, মানে মানে কি বলি, এটা মানে কোনোদিনও ঠিক হবে না, মানে নির্ভুল হবে না, ওই হয়তো ওষুধ খেয়ে একটু কমবে, কিন্তু যত বয়স বাড়বে আর কি ধীরে ধীরে ওটা ওরকম হবে। তো সেই কারণে শীতকাল, কালকে অমাবস্যা ছিল, এত ব্যথা করছিল পায়ে, ভীষণ ব্যথা করছিল কালকে দিদা। তো দিদাকে নিয়ে কালকে ওই জন্য সকালবেলায় ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তার তো ওইদিকে ওষুধপত্র দিল, একটা ওষুধ খেতে বলেছিল দিদাকে, তো সেই ওষুধটা দিদা খাওয়া বন্ধ করে দিয়েছে, বুঝতে পারেনি, মানে ওটা যে খেয়েই যেতে হবে সেটা বুঝতে পারেনি, তো খাওয়া বন্ধ করে দিয়েছে। তো আবার কালকে ওষুধ দিয়েছে অনেকগুলো, একটু হাঁটাহাঁটি করতে বলেছে, তারপর একটু মানে বডি ওয়েট কমাতে বলেছে, এরকম অনেক কিছু বলেছে আর কি। তো ওই কারণে কালকে তোমাদের সঙ্গে সেভাবে কিছু না, আমার সকাল থেকে শরীরটা একটু অন্যরকম ছিল, মানে মানে মাথাটা একটু ব্যথা করছিল খুব। তো সেইভাবে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, সামনে এসে যে একটু সারাদিনকার কথা বলবো সেটাও পারিনি তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভেবেইছিলাম যে কালকে কিছু করবো না, একদম পরের দিনে এডিট করে দিয়ে দেবো। আর হ্যাঁ আমার এডিট হয়ে গেছে, তবে ভয়েস বাকি আছে ভিডিওটায়। আর এখন হচ্ছে বাজে কটা, ওই তো বললাম এই 3:20 বাজে। তো এই মানে এই ব্লগটাকে এখন শেষ করে ওই এডিটটা পুরো কমপ্লিট করে এক্সপোর্ট বসিয়ে থাম্বনেল রেডি করে আপলোড দিতে আমার তো 1 ঘন্টা এখন লাগবে, মানে 4টে পার হয়ে যাবে এসব করতে করতে। এবার 4টে পার হওয়ার পর
আমি ভাবছি যে মানে ভিডিওটা 6টার সময় কি করে দিব, আমি তো একটু রাখি টাইমটা, তো টাইমটা যেন ঠিক ম্যানেজ হচ্ছে না আমার মনে হচ্ছে। তো দেখি, আমি বুঝতে পারছি না কি করব আজকে। আর 6টার সময় না দিয়ে আমি যদি আজকে 7-8টায় দিই এটাও হতে পারে, না তো 6টাতেই দিয়ে দিব, কি আর করা যাবে। আর আজকের ভিডিও নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না, আজকের ভিডিও কিন্তু আমি করেছি সকাল থেকেই, একদম শ্যুট করেছি, বাজার গিয়েছি আর কি করেছি না করেছি, কি বাজার এনেছি কি করেছি সেগুলো অবশ্যই, কি কি রান্না হলো সেগুলো অবশ্যই তোমরা এর পরের ব্লগটাই দেখতে পাবে, ঠিক আছে? তো চলো তাহলে বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর প্লিজ একটা ছোট কমেন্ট করে দিও ব্লগটা ভালো লাগলো না খারাপ লাগলো, প্লিজ একটা কমেন্ট করে দিও, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহিত করে। তো এটাই আর কি। আর প্লিজ একটু পাশে থেকো, এইটুকুই বলতে পারি, আর কিছু কিন্তু তোমাদের সঙ্গে বলার নেই। তোমরা প্লিজ একটু পাশে থেকো, আর যখন যখন ভিডিও আমি পোস্ট করব তোমরা প্লিজ একটু দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস। যদিও গুড নাইট আমার হয় না, গুড ইভিনিংয়ে আমার ভিডিও যায়। চলো টাটা।